আমাদের জীবনে দুটো আছে, পাপ আর পুণ্য। তুমি পাপটাকেও ত্যাগ করো, পুণ্যটাকেও ত্যাগ করো। এটা একটু ভালো করে বুঝতে হবে। পাপটাকে ত্যাগ করব কেন? পাপটাকে ত্যাগ করতে না পারলে আমরা নরক থেকে উদ্ধার পাবো না, কারণ পাপী ব্যক্তিরা সেখানে যায়। আর পুণ্য করলে কোথায় যায়? স্বর্গে যায়। নরক এবং স্বর্গ দুটোই জড় জগতের মধ্যে অবস্থিত। নরকে গেলেও পাপ ক্ষয় হয়ে গেলে আবার পৃথিবীতে ফিরে আসতে হবে, আর স্বর্গে গেলেও পুণ্য ক্ষয় হয়ে গেলে ক্ষীণে পুণ্যম মর্ত্যলোকম বিশন্তি, অর্থাৎ পুণ্যটাও ক্ষয় হয়ে গেলে আবার এই সংসারেই ফিরতে হবে। তাহলে ফিরে আমার লাভ কি? ফেরা মানেই কি? এখানে ফেরা মানেই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি চারটে আবার গ্রাস করবে। তাহলে এটা তো আবার নিত্য মুক্তি হলো না। আমি তাহলে কি করব? শুভ করব না অশুভ করব না, তো করবোটা কি? বলে অপ্রাকৃত কর্ম করো। একজন ব্যক্তি একটু ভালো করে বোঝার দরকার। একজন ব্যক্তি বস্ত্র বিতরণ করছেন, বস্ত্র বিতরণ করছেন, তো কি জন্য, কি উদ্দেশ্য নিয়ে করছেন? এগুলো তো ভালো কাজ, আমার পুণ্য হবে, এই উদ্দেশ্য নিয়ে বস্ত্র বিতরণ করছেন। তাহলে এটা কি হলো? এটা পুণ্য হলো। আর যখন আরেক ব্যক্তি তারই মতো বস্ত্র বিতরণ করছেন, কিন্তু তার উদ্দেশ্য কি? আমি যদি দরিদ্রদের সাহায্য করি, ঈশ্বর মানে পরমেশ্বর ভগবান সন্তুষ্ট হবেন। প্রথম উদ্দেশ্যটা কি? পুণ্য প্রাপ্তি, অর্থাৎ নিজের জন্য আমার পুণ্য হবে, আমি দিচ্ছি আমার পুণ্য হবে, সেই জন্য এটা কি? এটাকে বলছে পুণ্য। এই কাজটাকে বলছে পুণ্য কর্ম। আর ভগবান সন্তুষ্ট হবেন। এইটা কি? এটা হচ্ছে অপ্রাকৃত কাজ। এই কাজ করলে তুমি না যাবে স্বর্গে, না যাবে নরকে। কোথায় যাবে? যৎগত্বা ন নিবর্তন্তে, যেখানে গেলে আর কখনো ফিরেই আসতে হয় না, সেই অপ্রাকৃত ধাম, সেখানে যাবে। মাম উপেত্য কৌন্তেয় পুনর্জন্ম না বিদ্যাতে। আমাকে একবার প্রাপ্ত হলে তাকে আর কখনোই এই সংসারে ফিরে আসতে হয় না। যোগ্য কাকে বলে? এই প্রসঙ্গে একটা কথা। যোগ্য, আমরা যদি যোগ্য না করি, ভগবান কোন একটা অধ্যায়ে, দ্বিতীয় তৃতীয় এরকম একটা কোন একটা অধ্যায়ে বলেছেন, যোগ্য না করে কোনো মানুষ এই সংসারেও সুখী হতে পারে না, আর পরজগতেও সুখী হতে পারে না। তাহলে আমাকে যোগ্য করতে হবে। কিভাবে যোগ্য করব? অনেক পুরোহিত, অনেক কিছু কাঠ, বেলকাঠ বা ঘি ইত্যাদি পুড়িয়ে আমাকে যোগ্য করতে হবে। তাহলে এত টাকা খরচ, কে পারবে? সবাই তো পারবে না। বলে যোগ্য কথার অর্থ আমাদের আগে বুঝতে হবে। যোগ্য মানে ওই রকম নয়। যোগ্য যে ঈশ্বরের সন্তুষ্টি বিধানের নামকে বলে যোগ্য। কি বলা হলো? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম, সেই কর্মটাকেই যোগ্য বলে। আপনি যদি একটা তুলসী চয়ন করছেন, ভাবছেন যে এই তুলসী চয়ন করছি ভগবানের শ্রীচরণে অর্পণ করলে তিনি সন্তুষ্ট হবেন, তাহলে এই তুলসী চয়নটাই যোগ্য হলো। আর যদি মনে করি তুলসী চয়ন করছি করে আমি ভগবানের চরণে দিলে আমার পুণ্য হবে, তাহলে এটা পুণ্য হলো। পুণ্য হলে কোথায় যাবে? স্বর্গে যাবে। পুণ্য ক্ষয় হয়, ক্ষয় হয়ে গেলেই আবার ফিরতে হবে। আর যখন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করবে, তখন সেটা হচ্ছে অপ্রাকৃত কর্ম। সেই অপ্রাকৃত কর্ম কখনো বিনষ্ট হয় না, ওটা কখনো বিনষ্ট হয় না, ওটা বিনষ্ট হওয়ার নয়। হ্যাঁ, এইরকম ভাবে আমাদের বিচারটা আছে। তো কোথায় ছিলাম ওটা? যে হ্যাঁ, শুভ কর্ম এবং অশুভ কর্ম, এটা আমরা তাহলে বুঝতে পারলাম যে ভগবান কেন বলছেন শুভ আর অশুভ বলতে। এখানে পাপ আর পুণ্যের কথা বলছে। তুমি পুণ্যের জন্য করো না, তুমি আমার সন্তুষ্টি বিধানের জন্য করো। যোগ্য যেটা বলছিলাম, যোগ্য অর্থাৎ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা যেটাই করি না কেন সেটাই যোগ্য। রান্নাটাও যোগ্য হয়। আমি যদি মনে করি এইটা রন্ধন করে আমি ভগবানকে নিবেদন করব, ভগবান সন্তুষ্ট হবেন, তাহলে সেই রান্না করাটাও যোগ্য। যদি আমি মনে করি এই যে আমি চাকরি করছি, এই যে স্যালারি পাবো, আমি এটা কিছু ভালো কাজে ব্যয় করব আর তার ফলে ভগবান সন্তুষ্ট হবে, তাহলে ওই যে চাকরি করাটা সেটাও কিন্তু যোগ্য হয়ে গেল। আর সব থেকে বড় যোগ্য যেটা বলা হয়েছে, যেটা করতে গেলে কোনো টাকাই খরচ হয় না,
হ্যাঁ, সেটা সব থেকেই সংসারের দরিদ্র মানুষও সেই যজ্ঞ করতে পারে। সেটা গীতার 11 অধ্যায়ে ভগবান বলে দিয়েছেন যে যজ্ঞানাম জপ যজ্ঞস্মিন, তুমি আমার নাম জপ করো, কীর্তন করো। এর জন্য কোনো পয়সার প্রয়োজন হয় না। সব থেকে সংসারের সব থেকে দরিদ্র ব্যক্তিও কিন্তু এটা পারেন। হ্যাঁ, সব থেকে দরিদ্র ব্যক্তিও এটা করতে পারেন। সেই জন্য ভগবানের নামটা এটা আমাদেরকে প্রধান হাতিয়ার করতে হবে।